দিকে এই মধ্যে নজর রাখবো কুলতলির ঘটনায় গ্রেফতার সাদ্দাম সর্দার। সাদ্দামের বিরুদ্ধে একের পর অভিযোগ উঠে আসছিল। কুলতলি থেকে গ্রেফতার, অবশেষে সাদ্দাম সর্দার কুলতলি থানা এলাকার বাড়ির দল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সিপিএম নেতা মান্নান খানের মাছের বেড়ি থেকে গ্রেফতার সাদ্দাম। কুলতলির দিকে নজর রাখছে এই মুহূর্তে। কুলতলির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাদ্দাম সর্দার। একের পর এক অভিযোগ উঠে আসছিল এই সাদ্দামের বিরুদ্ধে। সিপিএম নেতা মান্নান খানের মাছের বেড়ি থেকে গ্রেফতার। মান্নানের মাছের বেড়ি কুড়ে ঘরে লুকিয়েছিল এই সাদ্দাম, এমনটাই পুলিশ সূত্রে খবর। সিপিএম নেতা মান্নান খানকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছিল। কুলতলি থেকে গ্রেফতার করেছে এই সাদ্দাম সর্দারকে। সিপিএম নেতা মান্নান খানের মাছের বেড়িতেই লুকিয়েছিল এই সাদ্দাম, এমনটাই পুলিশ সূত্রে খবর উঠে আসছে। আর এই মান্নান খান তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএম নেতা মান্নান খানকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই মান্নানের মাছের বেড়িতেই কুড়ে ঘরে লুকিয়েছিল সাদ্দাম, এমনটাই পুলিশ সূত্রে উঠে আসছে। অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। কুলতলির স্থানীয় সিপিএম নেতার ভেড়ি থেকেই তাকে পাকড়াও করেছে পুলিশ। ভেড়ির মালিক সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের 12 দিনের এবং মান্নান খানের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। সুড়ঙ্গ খুঁড়েও হলো না শেষ রক্ষা। গতকাল কুলতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দারকে। অবশেষে পুলিশের জালে পাচারকাণ্ডে অভিযুক্ত কুলতলির সাদ্দাম সর্দার। সাদ্দাম সর্দার অর্থাৎ এই যে নকল সোনা পাচারের যে মূল পান্ডা, সেই সাদ্দাম সর্দারকে কুলতলি এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ঠাকুররানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছে। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। আর এখন যেটা শৈরুল যে আছে এখনো পলাতক আছে। পুলিশের ওপর গুলিকাণ্ডের পর থেকেই সাদ্দামকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে কুলতলির সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে পাকড়াও করা হলো সাদ্দামকে। মান্নানের ভেড়ির ভিতর একটি আলা ঘরে এতদিন গা ঢাকা দিয়েছিল সে। যিনি মান্নান খান, তার যে মেছো যে ভেড়ি, অর্থাৎ মেছো ভেড়ির আলা ঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম। এখনও কিন্তু পড়ে রয়েছে মুড়ি এবং মশা মারার ধূপ এবং টর্চ লাইট। এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিপিএম নেতার ভেড়ি থেকে সাদ্দামের খোঁজ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে। ইন্ডি জোট তারা এখানে এসে আপনাদের টিভির পর্দায় বসে তৃণমূল সিপিএম কি ঝগড়া করে, কত কি দেখায়। আপনি দেখছেন যখন তৃণমূলের সাদ্দাম ধরা পড়ে তখন সিপিএম এর লোকের বাড়ি থেকে পাওয়া যায়। এদিকে সাদ্দামকে 12 দিন ও মান্নান খানকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল, তাই সাদ্দামের জন্য 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। মান্নান তার জন্য 5 দিনের পিসি গ্র্যান্ট করেছে। সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন, এলাকায় ওই ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। সাদ্দাম গ্রেপ্তার হলেও তার ভাই সাইরুল এখনো অধরাই। এখন অবধি এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়েছে। নাকের ডগায় থাকার পরও সাদ্দামকে ধরতে কেন এতদিন সময় লেগে গেল? প্রশ্নের মুখে এলাকায় পুলিশি নজরদারিও। আপাতত সাদ্দামকে জেরা করে তার সুড়ঙ্গ রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। কুলতলি থেকে এলিনা ভট্টাচার্য, রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলতলি থেকে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম। আর এই একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছে সাদ্দাম সর্দার। এলাকার সমাজ বিরোধী তালিকায় উঠে এসেছে এই সাদ্দামের নাম। 2014 লোকসভার আগে তৈরি তালিকায় উঠে এসেছিল এই সাদ্দামের নামই। তালিকাটি তৈরি করেন সেক্টর অফিসার অংশুমান সরকার। রিপাবলিক এক্সক্লুসিভ তিনি। অংশুমান সরকার ঠিক কি জানিয়েছেন দেখুন।
এবার 2014 সালে সেই সময়ে জালাবেড়িয়া এলাকায় জালাবেড়িয়া 1 ব্লকে যিনি পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন, সেই ইঞ্জিনিয়ার সেই সময় 2014 সালে গোটা এলাকায় লোকসভা নির্বাচনের আগে সেক্টর অফিসার হিসাবে কাজ করেছিলেন। নিয়ম মতো সেক্টর অফিসারদের নির্বাচনের আগে বিভিন্ন এলাকার বা তার নিজস্ব জুরিসডিকশনে যারা সমাজবিরোধী তাদের নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। যিনি সেক্টর অফিসার ছিলেন সেই অংশুমান সরকার এই মুহূর্তে রিপাবলিক বাংলার মুখোমুখি। অংশুমান বাবু, সেই সময় আপনি যে লিস্ট তৈরি করেছিলেন, সরাসরি একটা একদম টু দি পয়েন্ট প্রশ্ন করছি, যে লিস্ট তৈরি করেছিলেন সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম ছিল? হ্যাঁ, সেই লিস্টে সাদ্দাম সর্দারের নাম দেওয়া হয়েছিল। কেন, এরা করতো কি, এরা অ্যাকশন স্কোয়াড হিসেবে কাজ করতো এবং এখনও তাই সেটাই করে। রুলিং পার্টির অ্যাকশন স্কোয়াডে এরা থাকে। এরা মানুষকে ভয় দেখায়, গান পয়েন্টে মেনলি রেখে দেয়, ভোট দিতে দেয় না। অনেক আগে থেকেই এদের যে অ্যাকশনটা যেটা করে, গ্রামেতে গিয়ে এরা ভয়টা দেখায় এবং মানুষকে গান পয়েন্টে রেখে দেয় যে ভাই তুমি বাড়ি থেকে বেরোলে পরের দিন কিন্তু তুমি খুন হয়ে যাবে। এবং এদের মেন যে জীবিকাটা চলে স্মাগলিং, এবং স্মাগলিংয়ের সাথে সাথে এরা শাসক দলের খুবই ঘনিষ্ঠ। যে বড় বিষয় হলো ওখানে জল পুলিশ আছে যারা আপনার নদীটাকে কভার করে, ওখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ আছে, তাদের নাকের ডগাতে সুড়ঙ্গ করা হচ্ছে। এটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অঙ্গ এবং এরা অ্যাকশন স্কোয়াডের সাথে দীর্ঘদিন আছে। শাসক দলের অ্যাকশন স্কোয়াডের দীর্ঘদিন আছে এবং যেটা বক্তব্য হচ্ছে এর ভালোভাবে বলতে পারবেন ওখানকার যিনি বিধায়ক আছেন, এবং ওনাদেরই স্বার্থে, মানে ওনাদের নিজেদের স্বার্থে, ভোট লুটের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয় এবং এরা এই ধরনের অপরাধীমূলক কাজকর্ম করে। Projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951. 2051 you mean? Yeah, Bengal will have a Muslim population by 2041 around 36%. You said our land and our culture are under threat. By 2050, India will have more Muslims compared to any country. We will have the largest Muslim population in the world. So big changes, big changes.